हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নজওয়ান তরুণীরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আল্লাহ আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসে বসিয়েছেন যে জায়গা সম্বন্ধে আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বলছেন দুনিয়ার বুকে এটা একটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এমন একটা মাসে, এমন একটা তারিখে আল্লাহ আমাদেরকে নিয়ে এসে বসিয়েছেন যেটা হলো আরবি মাসের প্রথম মাস মুহররম, এবং আজকে হচ্ছে ইয়াউমুল আশুরা, 10ই মুহররম আজকে। সেই দিনে আল্লাহ আমাদেরকে দ্বীনি মাহফিল, কোরআনের মাহফিলে আসা ও বসার তৌফিক দিয়েছেন। তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ইসলামের ইতিহাসে
এই তারিখটার অনেক গুরুত্ব আছে। হযরত আব্বাজান আদম আলাইহিস সালাম গন্ধম ফল খেয়েছিলেন, এটা আব্বার ভুল ছিল না, এটা হলো একটা মাধ্যম। বাপ গন্ধম ফল খাবে তবেই তো দুনিয়ায় আসবে। আল্লাহ তাই আদম নবীকে গন্ধম ফল খেতে নিষেধ করেনি, বলেছিল গন্ধম ফল ওই গাছের কাছে যাবে না, ওই গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন। আবার বলেছিলেন দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়ে তোমাদেরই স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে এই দুনিয়ায় আশরাফুল মখলুকাত মানুষ্য জাতিকে আমি আল্লাহ বানাবো। একদিকে জান্নাতের সুখ শান্তি আরাম আয়েশ, আর একদিকে আল্লাহর মাকসাদ, আল্লাহর কুদরতি উদ্দেশ্য। বাপ আদম আলাইহিস সালাম সেই গন্ধম ফল খাওয়ার দরুন জান্নাতি লিবাস খুলে দিয়ে আল্লাহ পৃথিবী নামক গ্রহতে পাঠালেন। বাপ আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন জেদ্দা, জাজিরাতুল আরবে, হিন্দুস্তানে, আর মা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন জেদ্দায়। দুজনে একে অপরকে খুঁজতে লেগেছে আর আল্লাহর কাছে রোনাজারি করে তওবা করছে, কাঁদছে। এখন প্রশ্ন হতে পারে বাপ যদি ভুলই করেন তো তওবা করে কাঁদছিল কেন? এক মহিলা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সন্তান দেখবেন বাপ মা টান খসলত নেই, বাপ যদি ভুল না করে আল্লাহর কাছে কাঁদে ও তওবা করে, সন্তান ভুল করার পরও তওবা ও আল্লাহর কাছে কাঁদাটা যেন ভুলে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 300 বছর বাপ আদম আলাইহিস সালাম কাঁদার পর আল্লাহ পাক তিনার দুয়াকে কবুল করলেন এই আশুরাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই দিন, আজকের সেই দিন। এই দিনের আরো গুরুত্ব, অ্যাসিডিটি হয়ে গেছে, যেন গরম পানি খাচ্ছে। এখনো তো কুরবানির হাওয়া চলছে নাকি? মহরমের সাথে কি হয়েছে? কুরবানির হাওয়া তো বাড়ি বাড়ি চলছে। হযরতে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম, যিনাকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, ব্যাবিলনে যে বিশাল অগ্নিকুণ্ড তৈরি করেছিল, এই দিনে আল্লাহ সেই আগুন থেকে আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন। বললেন না সুবহানাল্লাহ? তাহলে এই দিনটার গুরুত্ব কম নাকি? এই দিনেই হযরত मूसा अलैहिस्सलाम बनी इस्राइल कौम के लिए ফেরাউনের অত্যাচার জুলুম থেকে মিশর ছেড়ে রওনা দিচ্ছিলেন, আর পিছনে ফেরাউনের বিশাল বাহিনী, অত্যাচারী জালিম শাসক সৈন্য, মিলিটারি ফোর্স নিয়ে मूसा আলাইহিস সালাম ও তিনার উম্মতদের ঘরে শহীদ করে দেবে, কতল করে দেবে, পিছনে ধাওয়া করেছিলেন। একটা সময় ফোরাত নদীর ধারে এসে, নীল নদের ধারে এসে, সামনে বিশাল তুফান নদী, আর পিছনে দেখছে লাখো লাখো হাজার হাজার সৈন্যবাহিনী উলঙ্গ তরোয়াল নিয়ে ফেরাউন আসছে।
मूसा अलैहिस्सलामকে আল্লাহ হুকুম করলেন, ওই নীল নদে আসা লাঠিকে ঠেকালেন, বিশাল সুন্দর রাস্তা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে নবী মুসা আলাইহিসসালাম কওমদের নিয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে 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 পার হয়ে উপারে চলে গেলেন। আর এদিকে ফেরাউন এসে মাঝ নদীর মাঝ বরাবর, আর আল্লাহ পাকের নবী তার সাথীদের নিয়ে উপারে উঠে গেলেন। লাঠি আশা উঠে গেল, দুদিকের পানি এক জায়গায় হয়ে বেঈমান নিষ্ঠুর জালিম অত্যাচারী শাসক ফেরাউন ও তার সাম্রাজ্য গুন্ডা সন্ত্রাস বাহিনীকে আল্লাহ এই দিনে ধ্বংস করে বনি ইসরাইল কওমকে আল্লাহ মুক্ত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনটার কত গুরুত্ব বুঝছেন? এই দিনে হযরতে নবী আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘ 18 বছর বিমারে ছিলেন। আল্লাহু আকবার। এমনকি তিনার শরীরে পোকা খেয়ে খেয়ে চালনির যেমন ছিদ্র হয়ে যায়, একদিক থেকে অপর দিক দেখা যায়, হযরতে নবী আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীর ওরকম পোকা ছিদ্র ছিদ্র করে দিয়েছিল। এটা ছিল হুজুরের পরীক্ষা। একবারের জন্য আল্লাহ বলেনি যে আল্লাহ আমার কষ্ট হচ্ছে। যখন নবী আইয়ুব আলাইহিস সালামের জিহ্বা মুবারকে ওই পোকা যখন যেতে লাগলো, তখন নবী আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ এই জবান দিয়ে আপনাকে আমি ডাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের বিমার ভালো করেছিলেন এই দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো প্রচুর ইতিহাস ইউনুস আলাইহিস সালাম থেকে শুরু করে ইতিহাস আছে। তবে সব ইতিহাসের চর্চা থাকলেও, জানা থাকলেও, এই মাস আর এই দিন আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসা হযরত ইমামে হুসাইন পাক এই দিনে যে শহীদ হয়েছিলেন, সেই কারবালার ইতিহাস, সেই কারবালার মর্মান্তিক ঘটনা ওয়াকিয়া উম্মতকে বাকি সব আলোচনা ভুলিয়ে দিয়েছে। জানা থাকলেও পাশ কাটিয়ে উম্মত এই জিকিরে হোসাইন বেশি বেশি করে করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা পৃথিবীর ইতিহাসে এত মর্মান্তিক ঘটনা, এত বেদনাদায়ক, এত কষ্টদায়ক আর কখনো ঘটেনি। আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন, তোমার বাচ্চাকে আমার রাস্তায় কুরবানি করো। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে কুরবানি করতে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ জান্নাত থেকে দুম্বা দিয়ে ইসমাইলের পরিবর্তে দুম্বা কুরবানি করে কুরবানির হক আদায় করে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু হযরত ইমামে হুসাইন পাক আল্লাহর জন্য, নবীর জন্য নিজের 2 সন্তান, নিজের ভাইয়ের সন্তান, বোনের সন্তান, পরিবারের 72 জন 71 জনকে শহীদ করিয়েছেন আল্লাহর জন্য। এই যে ওয়াকিয়া, এটা পৃথিবীতে দ্বিতীয় কোনো নজির নাই। এবং সব ঘটনা ঘটার পরে ইতিহাস হয়, কিন্তু ইমামে হোসাইন পাকের ইতিহাস ঘটার অনেক আগে থেকে ইতিহাস হয়ে আছে। যখন ইমামে হাসান হোসেন হুজুর ছোট ছোট ছিলেন, জান্নাত থেকে 2 কাপড় এসেছিল, একটা সবুজ আর একটা লাল।
আল্লাহ নবী দুই বাচ্চার সামনে দুটো কাপড় রাখলো। ইমামে হাসান হুজুর সবুজ কাপড়টা নিলেন, আর ইমামে হোসাইন হুজুর লাল কাপড়টা নিলেন। আল্লাহ নবী বলেছিলেন, আমার হাসান আল্লাহ পাক তাকে 20 পানের ওসিলায় শহীদের দরজা দিয়ে দুনিয়া থেকে ওফাত নেবে, আর আমার হোসাইন আমার উম্মতকে, আমার দ্বীনকে বাঁচাবার জন্য, আল্লাহর রাজির জন্য কারবালার মাঠে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। তাহলে ওয়াকিয়া নতুন নয়, মানে যে ঘটার পরে যে হচ্ছে তা নয়, আগে থেকে ওয়াকিয়া হুজুর বলছেন। হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হোসাইন পাক কে নিয়ে বসে আছেন। হযরতে মিকাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ নবী হোসাইন পাককে বড় আদর করছে। হযরতে মিকাইল আলাইহিস সালাম বলছেন, হুজুর আপনারই উম্মতের এক অংশ এই বাচ্চাকে কারবালার মাঠে বড় নির্মম ভাবে শহীদ করবে, পানি পর্যন্ত দেবে না, সব বিবরণ বলছে। তাহলে শহীদ হওয়ার আগে থেকে কিন্তু ঘটনা ওয়াকিয়া হয়ে আছে। আমরা কিন্তু কেউ কোনো ঘটনা ঘটার আগে কেউ জানতো না। শহীদ তো অনেক হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনিও শহীদ হয়েছেন। এমনকি হিন্দার গোলাম ঐসি নবীর চাচার কলিজাকে বার করে চিবিয়েছে। কিন্তু সেই ওয়াকিয়া শুনলেও দুঃখ লাগে, কিন্তু ইমাম পাকের কথা শুনে যে ব্যথিত হয় ওই ব্যথিত হয় না। হযরতে মিকাইল আলাইহিস সালাম একটা পাত্রে কিছু মাটি দিলেন, হুজুর এই মাটিটা যেদিন লাল হয়ে যাবে সেদিন আপনার হোসাইন কারবালাতে শহীদ হবে। আল্লাহ নবী তিনারা আলিয়ার কাছে এই মাটিটা দিলেন এবং বললেন, যেদিন এই মাটিটা লাল হবে সেদিন আমার নওয়াসা হোসাইন কারবালায় শহীদ হবে। সবাই যখন জানে, খাতুনে জান্নাত যখন জানে, মৌলা আলী যখন জানে, সাহাবারা যখন জানে এই বাচ্চাটা বড় হয়ে কারবালায় শহীদ হবে, তো কেউ তো একজন দোয়া তো করা দরকার, যে আল্লাহ এই নির্মম, এই মর্মান্তিক ঘটনা, শহীদকে আপনি রুখে দেন, নরমাল মৃত্যু দেন। কেউ কি দোয়া করেছে? কোন ইতিহাস শুনেছেন? যে নবী পাক হাত তুললেই আল্লাহ কবুল করে নেয়, হাত তুলতেও লাগে না, হাত তুলতেও লাগে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দিলে ইরাদা করবে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক কি কখনো দোয়া চেয়েছে? বলেন না গো। আল্লাহ পাক আমার হোসাইন যেন শহীদ না হয়। কারবালা যে কঠিন মর্মান্তিক ওয়াকিয়া, আমার উম্মতের এক অংশ আমার হোসাইনের উপরে যে জুলুমটা করবে, আমার হোসাইনের উপরে যে অত্যাচার করবে, এ আল্লাহ আমার হোসাইন এই অত্যাচার কষ্ট সহ্য বড় কষ্ট হবে। তাই আল্লাহ এই ওয়াকিয়াটাকে আপনি বাতিল করে দেন। আমার হোসাইনের জন্য আমি দোয়া চাই, আল্লাহ আপনি এই কাজ, এই শহীদটাকে আপনি বন্ধ করে দেন। এমনকি দোয়া চেয়েছে নবী? কি গো, চাইলে কবুল হতো না? হতো না? কথা বলেন। এ না জওয়ানেরা, আল্লাহ নবী সম্বন্ধে আকীদা আমাদের কি আছে জানি না,
তবে একটা আকীদার কথা বলে যাই, মনে রাখবেন। একদিন নবী পাক সাহাবাদিওকে নিয়ে আল্লাহর কাবা শরীফ হজ করতে গেছেন। আল্লাহর কাবা শরীফ তওয়াফ করলেন। ওখান থেকে হুজুর আমার মিনায় গেলেন। মিনা থেকে আরাফার ময়দানে গেলেন। আরাফার পর মুজদালিফায় এলেন। আবার মিনাতে এসেছে। আসার পরে কুরবানি করবে। 10 জিলহজ দাঁড়িয়ে আছে, ইহরাম অবস্থায় দাঁড়িয়ে আছে। কুরবানি করার পরে সার মুন্ডাতে হবে, নাড়া হতে হবে। এই অবস্থায় আল্লাহ নবী সাহাবা হুজুর দিকে লক্ষ্য করে কাবার দিকে তাকিয়ে বলতে লেগেছে, এ আমার সাহাবারা, ওটা হলো কোন শহর? 1 লক্ষ কম বেশি সাহাবারা রয়েছে। একটা কেউ বলল না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওটা তো মক্কা শরীফ, ওখানে কাবা রয়েছে। গত 2 দিন আগে তওয়াফ করে ওখান থেকে তো আমরা এসেছি, আমাদের গায়ে তো ইহরামও রয়েছে। একটা বারও কেউ বলল না। সবাই বলল আল্লাহ নবী ভালো জানে। আমরা হলে মনে হয় সব বলে ফেলতাম, হুজুর জানেন না, এই তো 2 দিন হলে এলাম, ওটা মক্কা শরীফ, তো কাবা আছে। আদব নবী শিখাচ্ছে, দেখো উম্মত, আদব আর প্রেম, এটা হলো ঈমান। আজ আমাদের আদব কোথায়? রাসূল সাহাবাদেরকে ট্রেনিং দিচ্ছে। 1 লক্ষ সাহাবা কম বেশি, একটা কেউ বলল না যে ওটা কাবা শরীফ। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করতে লাগলেন, এ বাবা সাহাবারা বলো তো দেখি, এটা কোন মাস? আল্লাহ নবী হজ করতে গেছে। এ যুবকেরা, বাপেরা, হজ কোন মাসে হয়? বলবেন হজ কোন মাসে? হ্যাঁ, জি লাগে। আপনারা জানেন, সাহাবারা জানে না? এরম হালে রয়েছে। সাহাবা হুজুররা বললেন, আল্লাহ ও নবী ভালো জানে। আল্লাহ নবী আবার বললেন, এ বাবা সাহাবারা, আজকে কত তারিখ? নবী আমার মিনায় দাঁড়িয়ে আছে কুরবানি করবে বলে। কুরবানি তো 10ই জিলহজ হয়, এই জন্যে নবী পাক জিজ্ঞাসা করলে, এ বাবা সাহাবারা, আজকে কত তারিখ? 1 লক্ষ কম বেশি সাহাবা রয়েছে। একটা কেউ বলল না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে তো জিলহজের 10 তারিখ, কুরবানি করব আমরা এসেছি। কেন আমরা হজে এসেছি। সমস্ত সাহাবারা আদবটাকে বলে দেখিয়ে দিল। সবাই বলতে লাগলো, আল্লাহ ও নবী ভালো জানে। এ নওজওয়ানেরা, হজ হয়ে গেল, এমন সময়তে মদিনাতে ফিরে আসলো। এমন সময় একজন সাহাবারা একে অপরের কথা হতে লেগেছে। ভাইরা, আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করেছিল ওটা কোন শহর, আপনারা তো জানতেন, কেন বললেন না? এবং জিজ্ঞাসা করেছিল এটা কোন মাস, আপনারা তো জানতেন জিলহজ, কেন উত্তর দিলেন না? আল্লাহ নবী বলেছিলেন কোন তারিখ, আপনারা তো জানতেন 10ই জিলহজ, কুরবানির দিন ওটা, কেন আপনারা উত্তর দিলেন না? সাহাবারা কি উত্তর দিয়েছিলেন মন দিয়ে একটু শোনেন। শুনছেন তো নাকি? আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে। সেই মোবাইল বার করে যাবার, আবার ওইটুকু ছেলের হাতে। তোমরা কি কানে কম শোনো না শয়তানি শুরু করেছো? হ্যাঁ, খোদা মেরে দেবে, দাঁড়াও না। বিহারের মানুষজন পাগলা টাইপের হয়ে গেছে। সমীক্ষা বলছে 1 কোটির উপরে লোকের নাম বাদ যাবে বিহারে ভোটার তালিকা থেকে। তার মানে 1 কোটি লোক ভোট দিতে পারবে না, তার মানে নাগরিক নয়। কথা বুঝলেন? কুকুর মারলে কেস হয়, কেন কেস হয় না? নাগরিক নয়, ভোটার কার্ড নেই কুকুরের। তো 1 লক্ষ মুসলমান, 1 কোটি লোককে মারবে, কোনো কেস হবে না, কেন ওরা নাগরিক নয়। কাল তোমাদের পালা আসছে, বেশি নয়। এটা কি মাস চলছে?
জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অপেক্ষা করো 2 মাস, সাইজ করবে, দাঁড়াও। খুব তেল হয়েছে মোল্লাদের, দাঁড়াও না, একটু কাটাও দরকার আছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এতে আপনারা আমার পছন্দ করলেন না করলেন, আর কারো ধার ধরে চলি নাকি আমি? তেল কাটাটা দরকার আছে, খুব তেল হয়েছে, অনেক দিন ধরে বোঝানো হচ্ছে, শুধরাচ্ছে না। এতবার বলছি, ধর্মের জায়গায় এসেছো ভালোভাবে বসো। ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে ফোন, পড়াশোনায় সব বেকার। আর এমনি আমাদের যে স্কুলগুলো, স্কুলে তার পড়া হয় না। পড়া হয় কোন স্কুলের মাস্টার তার বাচ্চাকে স্কুলে পড়ায়, খোঁজলাও তো দেখো তো। কারণ মাস্টারও জানে এখানে থাকলে আমার ছেলেটা ধর্মের ষাঁড় হবে, বেকার কিছু কাজের নাই, ওই রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে। এত বলার পর দেখো, ওই দেখো এক গাধা ফোন করছে, দেখো গাধাটাকে দেখো। আমি চাই এসব দূরে থাকুক, ভালো থাকুক, সলিড থাক। কারণ দুষ্টু গরুর থেকে শূন্য গোল ভালো। আমি কাউকে গরু বলছি না, কিন্তু মাঝে মাঝে লাথি খেতে হয় তো, ওই জন্য বলছি। ও সামনে বসে আছি, আমায় দেখবে, তারাও মোবাইলের দিকে চেয়ে আছে, মোবাইলের দিকে চেয়ে আছে। কি আজীব মানুষ। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে, সেটা শোন মন দিয়ে, আদব কায়দা আমাদের কোথায়? একজন ইমাম ছিলেন, মসজিদের ইমাম নয়, মসজিদে ইমামকে সগীর ইমাম বলা হয়, ছোট ইমাম। কবির ইমাম যারা ইলম দান করে, দ্বীন মানুষকে শিখায়। জগৎ বিখ্যাত এক আলেমে দ্বীন ইমাম ছিলেন। তিনি তিনার ছাত্রদেরকে হাদিসের দর্শ দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। আর এমন সময় বিচ্ছু একটা, ওই যে কি বলে ওকে, যে কোনো কামড়ালে মানুষ মারাও যায়, কাঁকড়া বিছে কামড়াচ্ছে। উনি বুঝতে পারছে আমাকে কামড়াচ্ছে, কিছু একটা ভয়ানক জিনিসের কষ্ট যন্ত্রণা হচ্ছে। উনি হাদিসের দর্শ দিয়েই যাচ্ছে। একটা সময় যখন হাদিসের দর্শ বন্ধ হয়েছে, হাদিসটা শেষ হয়েছে, কিতাব বন্ধ করেছে, ছাত্ররা বলছে, হুজুর আপনার চেহারার কিন্তু রং পাল্টাচ্ছে, কি ব্যাপার হুজুর? বলছে, দেখো তো বাবা, পিঠে কি কামড়াচ্ছে। তৎক্ষণ 100 বারের উপরে কামড়ানো হয়ে গেছে। তো বলছে, হুজুর এত কষ্ট হচ্ছে যখন, তাহলে আপনি তো হাদিস ছেড়ে দেখতে পারতেন। বলছে, বাবা আমার জীবনের থেকে নবীর হাদিসের দাম অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত তো তারা যাবে, আমরা কি করছি বলুন? আমরা কি সম্মান দিচ্ছি? আমাদের মার খাবার পিছনে বড় কারণ হলো আমরা প্রেমহীন এবং বিয়াদব। না কোরআনের আদব আছে, না নামাজের আদব আছে, না মসজিদের এহতারাম করি আমরা, না দিনের আদব আছে, না উলামাদের আদব আছে, না কোরআনের মজলিসের আদব আছে। দেখুন না, 1 লক্ষ সাহাবা কম বেশি, তারা বলছে না কেউ যে আজকে জিলহজ মাস 10 তারিখ, আমরা হজে এসেছি, হেরাম হালে আছি, ওটা কাবা মক্কা। সাহাবা জিজ্ঞেস করছে, ভাই আপনারা বললেন না কেন? তারা উত্তর দিচ্ছে, আমরা তো জানি মক্কা শরীফ, জিলহজ মাস, 10ই জিলহজ কুরবানি, মিনাতে দাঁড়িয়ে আছে যেখানে কুরবানি হবে। তাও বলিনি একটা কারণে, কেন আমার রসুলের ইরাদা কি আছে আল্লাহ তো ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলবো মক্কা, নবী বলবেন না মদিনা। নবী যদি বলে মদিনা, আজ থেকে ওটা মদিনাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সময় বলছে সাহাবারা জানে কোরআনে ওটাকে বাক্কা বা মক্কা বলা আছে, কোরআনে আছে, তারপরেও বলছে নবী যদি বলে আজ থেকে ওটা মদিনা, আল্লাহ আয়াত নাজিল করে আগের আয়াতকে মনসুখ করে দেবে। কথা বুঝছেন তো নাকি? তাহলে আমার নবীর মাকামটা কোথায়, শানটা কোথায়? সাহাবারা জানে যে কোরআনে আল্লাহ বলেছে ওটা মক্কা,
তারপরেও বলছে যদি নবী বলে আমরা বলবো মক্কা আর নবী বলবে না মদিনা, তো নবীর কথার সঙ্গে টক্কর হবে, এটাও বিয়াদবি মনে করি আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা জানি জিলহজ, নবী যদি বলে না মুহররম, তা জিলহজটাকে আল্লাহ আজ থেকে মুহররমই এলান করবে। আমরা জানি এটা কুরবানির দিন, নবী যদি বলেন না আশুরার দিন, আমার আল্লাহ ওইটাকে আশুরাই করবে। কেন? হুজুরের জবান যেটা বেরোবে আল্লাহ সেটাকেই কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কথার সঙ্গে নবীর কথা টক্কর হয়ে যাক, এটাকেও আমরা বিয়াদবি মনে করি, তাই আমরা চুপ ছিলাম, বলেছিলাম আল্লাহ রসুল ভালো জানে। তাহলে সেই নবী পাক যদি হোসাইন হুজুরের জন্য হাত তুলতো, জাল্লা 8-10টা নরমাল এন্তেকালের মতো আমার বাচ্চা এন্তেকাল করবে, যেত তো সবাইকে হবে। অত কঠিন মর্মান্তিক ঘটনা আমার বাচ্চার উপরে যেন না ঘটে, কি গো আল্লাহ চেঞ্জ করতো না? নবী কি দোয়া করেছে? সবচেয়ে বড় বিষয়, আমার নবী পাক যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে, ওই সময় আল্লাহ পাক আমার নবী পাককে বলেছিলেন, এ আমার হাবিব, প্রতিটা নবী আলাইহিস সালামকে কবুলিয়াতের দোয়া দিয়েছে, যেটা চাইবে সেটা কবুল হয়ে যাবে। এ আমার হাবিব, আমি আপনাকে ইজাজত দিলাম, আপনি দোয়া চান, যেটা চাইবেন কবুল করা হবে। ওই সময়ও তো নবী চাইতে পারতেন, ও রব্বি আল্লাহ, আমার হোসাইনের কারবার ঘটনাটাকে আপনি চেঞ্জ করে দেন, কেন আমার বাচ্চার উপরে এত কষ্ট হবে, আমার বাচ্চা শরীর থেকে ধর মোবারক জিসম থেকে শের মোবারককে আলাদা করে দেওয়া হবে, আমার পরিবারের বাচ্চাদেরকে পানি পান করতে দেবে না, আল্লাহ পাক এই ওয়াকিয়াটাকে আপনি চেঞ্জ করে দেন। তখনও তো দোয়া চাইতে পারতেন, নবী আমার চাইনে, উপরন্ত নবী পাক বলেছে, ও রব্বি আল্লাহ, এই কবুলিয়াতের দোয়ার মাকামটা আপনার কাছে জমা রাখলাম। আল্লাহ পাক বলতে লেগেছে, এ আমার হাবিব, এই দোয়া কবুলিয়াতটা কবে নেবেন? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক যেদিন মাথা রাখবে দেখতেলা এক হাত উপরে সূর্যকে নামিয়ে দেবে, যেদিন মানুষগুলো নফসি নফসি করতে লাগবে, ওই ময়দানে মাশরে এই কবুলিয়াতের দোয়াটা নিয়ে আমার উম্মাত উম্মাতিদের নাজাতের দোয়া চাইব। আরো জোরে বলুন সুবহান। আজকে সেই উম্মত আমরা কি করছি? হ্যাঁ, নবীর দিনের জন্য তো কিছু করতেই পারলাম না। একটু যদি বা মাহফিল হয়, এসেছি, একটু ভালো করে বসেন। কিছু লোক আছে তো মাহফিলে আসে, বসেও না, ওই কোথায় লাইটিং হচ্ছে দেখছে, কোথায় সেলফি তুলছে। আবার এখন তো কিছু কিছু জায়গায় জলসা, কোনো মেলা হয়, লাগদুন্না, ফুচকা, আবার হাতে কি টিপ বেরিয়েছে, আপনাদের হচ্ছে নাকি? হ্যাঁ, সব চালিয়ে দিয়েছেন, আগে কাজ মিটিয়ে দিয়েছেন। হ্যাঁ, এ তো জাহিলিয়াতি খসলত। আপনি আমাকে পছন্দ করবেন না করবেন, ও ধার ধরলে হবে না বাবা, আমাকে আল্লাহর কাছের জন্য কথা বলতে হবে। এ তো জিয়ালাতের কাজ। আইয়ামে জাহিলিয়াতে তো এরকম হতো। তৎকালীন সময়ে কাবার পাশে তাদের যে মিথ্যা ধর্ম ছিল, তারা অনুষ্ঠান করত, আর একদল বদমাইশ ছেলেরা সব বাজার টাজারে হই হই করে বেড়াত। সেই খসলত আমাদের মধ্যে লিয়েলে হয়? আমাদেরকে তো আমাদের স্টাইলে চলতে হবে। হ্যাঁ, একটা দুটো হয়তো চাটার দোকান হতে পারে, মানুষজন হয়তো, সেগুলো সারা রাতের মাহফিল যখন হয় সেটা আলাদা কথা। এটা সারা রাতের নয়, আমার পরে কেউ আছে ভাই? তাহলে আজ আমরাই তো আমাদের ধর্মের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আল্লাহ কি আমাদের ছেড়ে দেবে? যে দিনটা বাঁচাতে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দা মোবারক শহীদ হয়েছে, পুরো রক্তেতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিজে গেছে, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে বড় পিয়ারা ইমামে হাসান হোসাইন, তিনাদেরকে কুরবানি হতে হয়েছে। তিনাদের মধ্যে থেকে হযরতে হোসাইন পাক আল্লাহ নবী কত ভালোবাসতেন, কত পিয়ার করতেন।
আল্লাহ নবী একদিন ইমামে হযরতে খাতুনে জান্নাতের ঘরের পাশ দিয়ে যেতে লেগেছে। এমন সময় ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। আল্লাহ নবী বলতে লাগলে, এ ফাতেমা রে কে কাঁদে? খাতুনে জান্নাত বলতে লাগলে, আব্বা জান হযরতে হুসাইন কাঁদতে লেগেছে। আল্লাহ নবী ইমামে হুসাইনকে কোলে তুলে নিলে, নিবার পরে নিজের জিহ্বা মোবারককে বার করে, ইমামে হুসাইন তখন ছোট ছিলেন, তিনার গালের মধ্যে দিয়ে দিল। ইমামে হুসাইন নানা জানের জিহ্বা মোবারককে চুষতে লেগেছে। হযরতে খাতুনে জান্নাত বলতে লেগেছে, আব্বা জান কি করতে লেগেছে? আল্লাহ নবী বলেছিল, ফাতেমা রে, তোমার এই বেটাটাকে কারবালার মাঠে আমার উম্মতের এক শ্রেণীর উম্মত মুনাফিকেরা বড় কষ্ট দেবে, বড় জুলুম করবে, পানি পর্যন্ত আটকে দেবে। এ ফাতেমা রে, আমার এই বাচ্চাটাকে আর কোনো দিনের জন্য পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। সেই বাচ্চাকে পর্যন্ত রসুল কুরবানি করেছে তোমার আমার নাজাতের জন্য। জানো না? ছেড়ে দেবে আল্লাহ? একটু ভাবো, জলসা যদি শুধু করে তাবারুক খাবারই নিয়ত থাকে তাহলে আলাদা কথা বাপ। আর যদি বলে যায় না, তাবারুক একটা নিয়ামতের জিনিস, দানে দানে প্রতিটা এতে নেকি আছে, মানুষকে খাওয়ানো সওয়াবের কাজ, ওই জন্য করছি, আলাদা কথা। কিন্তু মূল লক্ষ্য জলসা করছি, নিজেকে চেঞ্জ করো, ভাবো কমসে কম এই টাইমটা তো চেঞ্জ হও, এই টাইমটা তো আল্লাহর ভয় আনো, এই টাইমটাই যতক্ষণ বসে আছো ততক্ষণ তো নিজেকে একটু ধর্মের ওপর দরদি বানাও। এই সময়টাও যদি আপনার মন এদিকে ওদিকে, ফোনে ব্যস্ত, গল্প, আর কবে চেঞ্জ হবে? আর কোথায় চেঞ্জ হবে? হ্যাঁ, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী ইমামে হুসাইন পাককে কতটা ভালোবাসতেন, ইমামে হাসান পাককে কতটা ভালোবাসতেন। যখন নবী আমার মদিনার বাজারে বেরোতে, কোনো কাজে যেতে, ইমামে হাসান হুসাইনকে দুইজনকে দুই কাঁধে চেপিয়ে নিয়ে আল্লাহ নবী এমন করে রওনা দিতেন ঘুরে বেড়াতে। এক তারিখে আল্লাহ নবী ইমামে হাসান হুসাইনকে কাঁধে চেপিয়ে নিয়ে এইভাবে হাঁটতে লেগেছে। হযরত ওমর ফারুক দেখতে পেয়ে গিয়ে এমন করে তার প্রশংসা করতে লেগেছে যে সওয়ারিটা বড় দামি, অর্থাৎ আমার রাসূলুল্লাহর প্রশংসা করতে লেগেছে। আল্লাহ নবী দেরি করলো না, সঙ্গে সঙ্গে বলতে লাগলো, ও হযরত ওমর, আপনি সওয়ারিটা দেখছেন, সওয়ার দুটোকে কি দেখতে পেলেন না? আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, সওয়ারি কি আল্লাহ যেমন দামি করেছে, সওয়ার দুটোকেও আল্লাহ পাক দামি করেছে। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী এত ভালোবাসতে, সর্বসময় সাথে গয়নে ঘুরতে। এক তারিখে রাসূল আমার জুম্মার দিনে মদিনার নববীতে খুতবা দিতে লেগেছে। এই খুতবা যখন দিচ্ছে, এদিকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চোখে দুই তারা, ইমামে হাসান হোসেন নতুন নতুন জামা কাপড় পরে দুই ভাই টলমলো অবস্থাতে, কেননা তখন ছোট ছিলেন, পা কখনো কখনো ইদিক উদিক পড়ছে, এই পড়ে যাবে আবার আগাচ্ছে। এই দৃশ্য যেই নবী পাকের নজরে পড়েছে, এ শুনে রেখে দাও দোনোজানের সুলতান, নবীদের নবী খুতবাকে বন্ধ করে দিয়ে মেম্বার থেকে নেমে গিয়ে মদিনার নববীর গেটের গোড়ার বাইরে বেরিয়ে ইমামে হাসান হোসেনকে কোলে তুলে নিয়ে এসে মেম্বারে বসিয়ে তারপরে আবার খুতবা দেয়। সেই বাচ্চারা এত পেয়ারা হুজুরের, আজকে তাদেরকেও হুজুর আমাদের জন্য কুরবানি করেছে। আমরা সামান্য কুরবানি দিতে পারছি নবীর দিনের জন্য বা নবীর জন্য? আমরা সামান্য কুরবানি দিতে পারছি না? তাহলে কি হবে আমাদের?
আল্লাহ নবী এত ভালোবাসতেন ইমামে হাসান হোসেন হুজুরকে, সর্বসময় সাথে করে নিয়ে ঘুরতেন। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক স্বয়ং নিজে ইমামে হাসান ইমামে হোসেন হুজুরকে কতটা ভালোবাসতেন। আল্লাহ নবী নূর নবী দয়া নবী দরবারে দাইয়া কলবি সাহাবী যখন আমার নবী পাকের দরবারে আসতেন, ইমামে হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসতেন। কেননা বাচ্চারা খুশি হলে আল্লাহ নবী বড় খুশি হবে। একদিন দাইয়া কলবি সূরা ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে এসেছে। প্রতিদিন খাবার দেয়, তাই ইমামে হাসান হোসেন হুজুর দরবারে যেই দাইয়া কলবি সাহাবী আসে, ছুটে গিয়ে তিনার দুই কোলে দু ভাই বসে যায়। তখন তো ছোট ছোট, আর হুজুর দাইয়া কলবি সাহাবী জুব্বা থেকে খাবার মিষ্টি বার করে খাবার বার করে দুই বাচ্চাকে দেয়। আল্লাহ নবী বড় খুশি হয়। আপনার বাচ্চাকে দিলে আপনি খুশি হবেন না হবেন না? হ্যাঁ। একদিন জিবরাইল সাল্লাম দাইয়া কলবি সূরা ধরে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম এসেছে। ইমামে হাসান হোসেন হুজুর দু ভাই দাইয়া কলবি সাহাবী মনে করে প্রতিদিনের ন্যায় গিয়ে হাজির, দুই কোলে বসে আছে জিবরাইল সাল্লামে। জিবরাইল সাল্লাম তো বুঝতে পারেনি যে খাবার দিতে হয়। যখন অনেকক্ষণ খাবার দেয়নি, হাসান হোসেন হুজুর শুধু বারবার মুখের দিকে তাকাচ্ছে যে আজকে দিচ্ছে না কেন। আল্লাহ নবী হযরতে জিবরাইল সাল্লাল্লাহু রাসূলকে জিজ্ঞেস করছে, হুজুর বাচ্চা দুটো শুধু ঘুরছে ফিরছে আমার মুখের দিকে তাকাচ্ছে, হুজুর কারণ বুঝতে পারছি না। আল্লাহ নবী বললেন, দাইয়া কলবি সূরা ধরে তুমি এসেছো, ও হযরতে জিবরাইল কিছু মনে নিও না, কেননা দাইয়া কলবি আমার এই বাচ্চা দুটোকে এত মহব্বত করেন, প্রতিদিনই খাবার সাথে করে নিয়ে আসে। আজ তুমি দাইয়া কলবি সূরা ধরে এসেছো, তোমাকে দাইয়া কলবি মনে করে তোমার কোলে গিয়ে বসেছে, কিন্তু তারা তুমি খাবার দিচ্ছ না, মিষ্টি দিচ্ছ না, এই জন্যে বারবার মুখে দিকে তাকাচ্ছে। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী থেকে ইজাজত নিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিয়াদবি মাফ করবেন, আমাকে একটু ইজাজত দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বড় খনন করে আমাকে একটু ইজাজত দেন, আমি এখনই যাব আর আসবো। এ নওজওয়ানেরা তরুণেরা ইজাজতটা নিয়ে চলে গেল। এক মুহূর্তের মধ্যে গেল আর আসলো। আল্লাহর জান্নাত থেকে খাবার নিয়ে এসে হাসান হোসেনের হাতে নজরানা দেয়। একবার আপনাদের কারো মনের মধ্যে আবার যেতে পারে, এক মুহূর্তের মধ্যে গেল আর এলো, এরা মনে হচ্ছে না তো? কি বল? তাহলে এই বিষয়ে আবার একটা কথা বলতে লাগে। মানুষের তৈরি করা কারেন্টের সুইচ এখানে দাও, চোখের পালক ফেলার আগে লাইট জ্বলে। ওই তারের মধ্যে দিয়ে বিজ্ঞান বলছে একটা বিদ্যুৎ নামক শক্তি যায়, সৌর শক্তি একটা যায়, যে সেটাকে জ্বালায়। মানুষের তৈরি তো স্রষ্টার ক্ষমতায় জিবরাইল আলাইহিস সালাম একদিন আমার নবীকে বলেছিলেন, কে আগে জান্নাতে পৌঁছাতে পারে। জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম্পিটিশন হলেন। আল্লাহ নবী পাগড়িটা নিলেন, একটা প্যাঁচ মারতে শুরু করলেন, রওনা দিল জিবরাইল। দ্বিতীয় প্যাঁচ মারার আগে রাসূল পাক জিবরাইলের যাওয়ার আগে জান্নাতে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লামে 500-র উপরে ডানা রয়েছে নূরের, মাত্র দুটো ডানাকে তিনি ব্যবহার করে চোখের পালক ফেলার আগে জমিন থেকে প্রথম আসমানে চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেরাজের রজনীতে রাতের কিছু অংশের মধ্যে
প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সিদরাতুল মুনতাহা, এবং সেখান থেকেও যেখানে লা মাকান কাবা কাউসাইন আবাদনা, যেখানে কোনো কিছুই নাই, কোনো ওয়াক্ত নাই, টাইম নাই, সেটা কতটা? এখান থেকে সিদরাতুল মুনতাহা যতটা, সিদরাতুল মুনতাহা থেকে সেই জায়গাটা ততটা। সেখানেও আমার নবীকে রাতের কিছু অংশে নিয়ে গিয়ে আল্লাহ দিদার দিয়েছে এবং অনেক কথা বলে রসুলকে জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এইটাই তো আল্লাহর পাওয়ার। আল্লাহর পাওয়ার তো এটাই, যদি মানুষ যদি তৈরি করতে পারে। আমরা দেখুন, আমাদেরকে আল্লাহ দিয়েছে এক মুহূর্তের মধ্যে চোখের পালক ফেলার আর খোলা, জমিন থেকে আসমান দেখছি, যাচ্ছে না যায় না? বিজ্ঞান বলছে এই চোখ থেকে একটা রশ্মি যায়, যে আসমানে টাচ করে, ওই অতটুকু সময়ের মধ্যে আবার ফিরে এসে ব্রেনকে বলে যে আসমানের এই কালারটা এই। জোরে বললেন না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ যদি আমাদেরকে এই জিনিস দিতে পারে, তাহলে জিবরাইলকে আল্লাহ সেই পাওয়ার দিয়েছে না দেয়নি? আকীদা ঠিক রাখবেন বাপেরা, নওজোয়ান তরুণেরা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা নজরে দেখবেন। এই বাচ্চা দুটোকে আল্লাহ বা কত ভালোবাসেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কলিজা ডগরি ফাতেমা জাহরা যখন রাত 3 খুমিমন তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই সময়ে কখনো কোনো দিনে এই বাচ্চা দুটো কেঁদে উঠতেন। আল্লাহ বা আওয়াজ দিতেন আমাকে, এ জিবরাইল, জলদি করে দুনিয়া জমিনে চলে যাও, আমার ফাতেমা আমার প্রেমে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে। আমার ফাতেমার কানায় বাচ্চাদের কান্নার আওয়াজ যাবে না কেন? তিনার নামাজ আমাদের নামাজ এক নামাজ নয় রে বাবা। এ যুবকেরা, হযরতে জিবরাইল সাল্লাম বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দেন, যাও জিবরাইল, ফাতেমার আওয়াজ করে হাসান হোসেনকে গিয়ে তুমি ঘুম পাড়িয়ে দাও। আমাদের বাচ্চারা কাঁদলে কেউ দেখাননি, হাসান হোসেন কাঁদলে আল্লাহ সহ্য করেন না, তিনি জিবরাইলকে পাঠায়, যাও যে ঘুম পড়া। সেই বাচ্চা কারবালায় শহীদ হয়েছে এই দিনকে বাঁচাবার জন্য, আমাদেরকে বাঁচাবার জন্য। আর আমরা কি করছি? হ্যাঁ, দিন তো বাঁচাইনি, দিনের দুশ্মনদের সঙ্গে তাল তো খুব ভালোই দিয়ে বেড়াচ্ছি। আমরা ভাবছি খুব ভালোই চলছে আমাদের, না? খুব ভালো চলছে মনে হচ্ছে, শুধু নিঃশ্বাসটা ফুরলে বুঝবেন। দুনিয়ার লোক তো মনে করবে মুসলমান, চ জানাজাটা পড়ি, প্রতিবেশী একটু হাজির হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা, মাটি তো দিয়ে চলে আসবে। কবরে 99টা করে সাপ দেওয়া হবে, দুটো মুখ থাকবে। যে সাপের নিঃশ্বাস যদি জমিনে পড়ে, ওই এলাকায় গাছপালা গজাবে না। এত ভয়ঙ্কর ব্যাপার, গল্প বলছি নি, নবীর কথা বলছি। এবং জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে। তোমাকে আল্লাহ কি জন্যে বানালো? দুটো হাত কি জন্যে দিল? দুটো পা কি জন্যে দিল? দুটো চোখ কি জন্যে দিল? তোমাকে বানাবার খোদার মাকসাদ কি, কুদরতি ইচ্ছা কি, আর তুমি করলে কি? তোমার তো দুটো হাত দিয়েছে হককে জিন্দার জন্য, নাইকে প্রতিষ্ঠিত করার জন্য। সমস্যা হয় হাত দিয়ে রাখো, এজন্য তো হাত দিয়েছে। তারপরে তোমার জীবিকা অর্জন করবে, তাও হালাল। তোমাকে তো আল্লাহ দুটো পা দিয়েছে দিনের রাস্তায় যাওয়ার জন্য, এতিমকে দেখার জন্য, মা বাবাকে সেবা করার জন্য। তারপরে তোমার লাইফটাও তোমাকে হালাল অবস্থায় পরিচালনা করতে হবে। তুমি আমি করলাম কি? হ্যাঁ, আজ কত মুসিবত বলো তো। রাজ্যেও কাজ নেই, আর বিদেশেও গেল জান নিরাপদ নাই। খোদার মাত দেখেছেন? আপনি কি ভাবছেন সব কিছুর হুকুম খোদার হুকুমেই হচ্ছে? ভালো মন্দ কার হুকুমে হয়? এটাই তো ঈমান নাকি? ওয়াল কাদিরি খাইরিহি
বলেন না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাউত। এই যে ভালো মন্দ সবটাই আল্লাহর পক্ষ থেকে হয় পরীক্ষা। মন্দটা হলো আমাদের কর্মের ফল। মন্দটা কি? আমাদের কর্মের ফল। এখনো সময় আছে, শুধরে যাও। নিঃশ্বাসটা যখন চলছে এখনো রাস্তা আছে বাঁচার। আল্লাহ সাহায্য করবে। কষ্ট নিচ্ছেন নাকি আমার কথায়? তাহলে আমি আমার মতো গুণ গেয়ে যাব, আপনি আপনার রাস্তায় গুণ গেয়ে যাবেন, হবে না। নিজের ইচ্ছা বলে কোনো কিছু নাই। অনেকে বলে আমার লাইফ, আমার হাত, আমার টাকা, আমার জীবন, আমার বলে কিছু নাই। এই জীবনটা তোমার নয়, এই জীবন তোমাকে আল্লাহ দিয়েছে। এটা আল্লাহ দিয়া সম্পদ। এই হাত দুটো আব্বাস সিদ্দিকীর নয়, আল্লাহ ব্যবহার করতে দিয়েছে। এই পা দুটো আমার নয়, আল্লাহ ব্যবহার করতে, আল্লাহ তৈরি। এই জবানে কথা বলছি আমার ক্ষমতা নয়, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে। অতএব ইচ্ছা মতো কথা বলবো বললে হবে না। আল্লাহ যে কথাই অপছন্দ করে কথা বললে হবে না। আর যদিও হয়ে যায় আবার ক্ষমা চেয়ে নিতে হবে, যে আল্লাহ ভুল হয়ে গেছে, বলে ফেলিছি, আল্লাহ মাফ করে দেন। শুনছেন তো নাকি? আবেগে ভেসো না আমার যুবকেরা, ভাইয়েরা। কঠিন সময় আসছে, আগামী দিন কঠিন ভয়ানক ব্যাপার। আমার অনেক ভাইয়েরা বলে যে হুজুররা এইসব বিষয়ে কথা, আমার ইচ্ছা আমি যা খুশি করব না। হুজুররা তার বাপের কথা শোনাতে আসেনে। আলেম উলামারা আপনাদের ঘরে আল্লাহ রসুলের কথাই শোনায়। আর যে আলেম আল্লাহ রসুলের কথা শোনায় না তার কথা বাদ দেন। কিন্তু আপনাকে আপনার ইচ্ছা মতো চললে হবে না। কেননা এই দিনের জন্য অনেক কুরবানি হয়েছে। আজ আপনার খালকুল্লাহ দিন ইসলাম এত সহজে আসেনে গো। এই মসজিদ, এই মাদ্রাসা, এই দাড়ি, এই টুপি এত সহজে আসেনে গো। ইমামে হুসাইন পাক যদি কারবালায় না যেতে, অন্যায়ের বিরুদ্ধে যা নাকি রুখে দাঁড়াতে, অন্যায়ের সঙ্গে হাত যদি মিলিয়ে নিতে, এ দুনিয়া মানুষেরা, এই দুনিয়া মানুষ ইনসাফ পেত না, নাই পেত না, সত্য পেত না, গরিব অধিকার পেত না, জালিমের বিরুদ্ধে কেউ কথা বলার লোক থাকতো না, অন্যায় কি জিনিস মানুষ বুঝতো না। হযরত ইমামে হুসাইন পাক নিজের জানের ময়া না করে, পরিবারের ময়া না করে, নানার উম্মাতিদেরকে বাঁচাবে বলে পুরো পরিবারকে শহীদ করে দিয়েছে। তথাপিও নানার উম্মাতে এবং নানা দিনকে বাঁচাবার জন্য তিনি এমন করে নিজেকে কুরবান করেছে। এ নওজোয়ান তরুণেরা, ওই কারবালার মাঠেতে ইমামে হুসাইন পাককে অনেক রকম অফার দেওয়া হয়েছিল, অনেক অফার দেওয়া হয়েছে, লোভ লালসার অফার দেওয়া হয়েছে। কিন্তু হুজুর নানা দিনের জন্য, হকের জন্য নিজেকে কুরবানি করলেন, কিন্তু সেই দিকে গেলেন না। আজ আমরা কি করে বেড়াচ্ছি? এ নওজোয়ানেরা, হযরত ইমামে হুসাইন পাক আল্লাহ তিনাকে এত বড় শাস্তি করেছেন। নবী পাকের কোলে যখন বসে রয়েছে, আল্লাহ নবী তখন সাহাবাদের বলেছে, আমার সাহাবারা, আমার এই দুটো বাচ্চাকে আল্লাহ পাক জান্নাতি যুবকদের সর্দার বানিয়েছে। যাদের আল্লাহ ঘোষণা করে দিয়েছে জান্নাতি যুবকদের সর্দার, তারা তো বলতে পারতো এই যে যা করছে করুক গে যাক, আমি না ওকে মারলাম না, ওর বিরোধীরও দরকার নেই। যেমন আমাদের মধ্যে এখন কিছু মুসলমানদের এই মেন্টালিটি তৈরি হয়েছে যে আমি তো অন্যায় করিনি, যে করছে করবে যাক, আমার বলার কি দরকার। আরে ইসলাম দুই শ্রেণীর লোককে জাহান্নামে দেবে ঘোষণা দিচ্ছে আল্লাহ। এক হলো অন্যায় করার জন্য জাহান্নামে যাবে, আর এক শ্রেণী হলো অন্যায়কারীদের বিরোধী না করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে না বলার জন্য আল্লাহ তাকে জাহান্নামে শাস্তি দেবে। শুনছেন? এটা তো আল্লাহ ডিউটি দিয়েছে আমাদের ঘরে।
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে তো আল্লাহ দুটো কাজ দিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটাও। এই দুটো কাজ ডিউটি দিয়েছে আল্লাহ। যেমন ন্যায় করতে হবে, অন্যায়কে মিটাতেও হবে। এই দুটো কাজ যদি আমরা করতে পারি তবেই তো আল্লাহ আমাদের জন্য পুরস্কার রেখেছে জান্নাত। আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের সমাজের এতিমরা হক পাচ্ছে কিনা। আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের সমাজের বিধবার অধিকার পাচ্ছে কিনা। আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের সমাজের মা বাপ শুধু নিজের নয়, বয়স্ক বাপ মারা তারা সমাজের বুকে ইজ্জত পাচ্ছে কিনা। আমাদেরকে খেয়াল করতে হবে অন্যায় মুক্ত সমাজ করতে হবে। আমাদেরকে খেয়াল করতে হবে নেশা মুক্ত সমাজ করতে হবে। আমাদেরকে খেয়াল করতে হবে চোর মুক্ত সমাজ করতে হবে। আমাদেরকে খেয়াল করতে হবে জুলুম মুক্ত সমাজ করতে হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে অত্যাচার মুক্ত সমাজ করতে হবে। এ না জওয়ানেরা, যদি মনে করি নামাজ পড়ে নিয়েছি, রোজা রেখে দিয়েছি, আমি তো চুরি করি না, আমি তো জুলুম করি না, যে যা করছে করুক গে যা, তাহলে মনে রাখবেন আপনার থেকে অনেক বড় নামাজি ইমামে হোসাইন পাক ছিলেন, যিনি কারবালার ওই লড়াইয়ের ময়দানেও নামাজকে তিনি কাজা করেন। কারবালার রাত্রিরে তাহাজ্জুদ কাজা করেন। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এটা হলো তোমার আমার ডিউটি। যদি মনে করি শুধু ন্যায় করে নিলাম, আমি হজ করে নিলাম, ইমামে হোসাইনও তো হজ করেছে, আমি দান করে দিলাম, ইমাম হোসাইনও তো দান করেছে, না না না, এখনো যেমন করেছি ইমাম হোসাইন যেমন অন্যায়ের বিরুদ্ধে ছিল আমাদেরকেও থাকতে হবে। ইমাম হোসাইন যেমন জালিম শাসকের বিরুদ্ধে ছিল আমাদেরকেও থাকতে হবে। ইমাম হোসাইন যেমন গরিবদের পক্ষে ছিল আমাদেরকেও থাকতে হবে। ইমাম হোসাইন যেমন ইনসাফের পক্ষে লড়াই করেছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, আমাদেরকেও ইনসাফের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। তবেই তো কিয়ামতের দিনে হোসাইন হুজুরের কাতারে দাঁড়াতে পারবেন। মাইকের আওয়াজে বুঝছেন জীবন কোন রাস্তায় চলছে? দেখো এবারে আমি দুটো প্লেন কথা বলে গেলে আমার দাও দরও বাড়বে, শুনছেন তো নাকি? কিন্তু না, আল্লাহ আমাকেও ধরবে। শুধু নামাজ পড়তে বলে যাওয়ার নাম ইসলাম নয়। নয় শুধু নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দান করো, খায়রাত করো, জিকির করো, তাসবিহ পড়ো, দরুদ পড়ো, এর নাম শুধু ইসলাম নয়। এটাও যেমন ইসলামের কথা, পাশাপাশি এটাও বলতে হবে ঘুষ বন্ধ করো। ঘুষের কারণে সমাজে কঠিনতম ব্যাধি বিমার আল্লাহ দেয়। যে বিমার ওষুধ পাওয়া যায় না, ওষুধ তৈরি করতে করতে আর একটা ব্যাধি এসে যায়। আজকে ঘুষ ছাড়া সমাজ আছে? এই ঘুষ যে দেয় সেও পাপী, যে নেয় সেও পাপী। কিন্তু বিপদে পড়বে তারাও, যারা ঘুষ দেয়ও না, লায়ও না, তারাও বিপদে পড়বে। কেন? তারা বিরোধী করে না। কেন? রুখতে হবে, রুকার নাম ইসলাম। আমার বুঝছেন তো নাকি? আমি যদি শুধু বলে দিই ঘুষ খেও না, এটা পুরো ইসলাম বলা হলো না। কি হলো তোমার আবার? তোমার আবার কি সমস্যা হলো? আমি যদি বলি, আর আমার নজরেও পড়ে যাচ্ছে, নজরে না পড়লে মিটে যেত, যে যার কবরে জবাব দিবি বাবা। ঘুষ খেও না শুধু বললে হবে না, ঘুষকে বন্ধ করতে হবে। বাপেরা, নজওয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার ইমামে হোসাইন পাক, তিনার কাছে যখন মেসেজটা চলে এলো, ও হযরত ইমামে হোসাইন পাক, এজিদ
জোর করে খলিফা দাবি করেছে এবং আপনাকেও বায়াত দিতে চাইছে। আপনার মতামতটা কি? আল্লাহ নবীর নামাজা ইমামে হোসেন বলেছিলেন, শোনো আমার ভাই, 20টা বছর ধরে ইমাম মাবিয়া হুজুর রাজত্ব চালিয়েছে। মানুষ আমাদেরকে চেয়েছিল, আমার ভাই ইমামে হাসানকে চেয়েছিল। আমার ভাইয়ের যদি রাজত্বের লোভ থাকতো তাহলে তখনই তো লড়াই হয়ে যেত। না না না, আমাদের রাজত্বের কোনো লোভ নাই। কিন্তু এজিদ সারাবি, এজিদ হলো চরিত্রহীন, এজিদ হলো জালিম, এজিদ হলো অত্যাচারী। আমি হুসাইন কি করে একটা জালিমের হাতে হাত দিই, কি করে একটা জালিমকে সাপোর্ট করি, কি করে একটা জালিমের কাছে বায়াত নিই? তখন ছিল বায়াতের সিস্টেম, এখন সিস্টেম হয়েছে যেটা ভোট। এখন সিস্টেম কি? ভোট। অর্থাৎ ইমাম পাক বলেছিল জালিমকে ভোট দেওয়া যাবে না, জালিমের কাছে বায়াত হওয়া যাবে না। আজকের দিনে সেই কথাটা কোন ভাষায় চিনবেন? জালিমকে ভোট দেওয়া যাবে না। হযরতে ইমামে হুসাইন বলেছিলেন জালিমের সাথ দেওয়া যাবে না, জালিমকে কোনোভাবে তাড়াতে বায়াত হওয়া যাবে না। আমি হুসাইন কি করে হই? এ যুবকেরা, তরুণেরা, এমন করে দেখা যাচ্ছে তাকি উসমানী বলে পৃথিবীর একজন বড় আলেম রয়েছে, তিনি বলতে লেগেছেন ভোট দেওয়া হলো সাক্ষ্য দিয়া, শাহাদাত দিয়া। আপনি যদি কাউকে ভোট দেন, সাপোর্ট করে, সে যদি ভালো কাজ করে সেও পুণ্য পাবে, যারা তাকে সাপোর্ট করেছে তারাও নেকি পুণ্য পাবে। আর যদি সে অন্যায় করে, জুলুম করে, সে তো যেমন ধরা পড়বে, অত্যাচারের জন্য জাহান্নামে যাবে। যারা তাকে সাপোর্ট করে কামিয়াবি করেছে তারাও সমানভাবে জাহান্নামে যাবে, ধরা পড়বে। শুনছেন তো নাকি? এবারে বলবেন যে হুজুর এই ওয়াজ করার কি দরকার? তো কোনটা দরকার কোনটা দরকার না যদি তুমি বুঝে যাও, তুমি এখানে আসো, আমি ওখানে যাই। কি তুমি এখানে আসো, আমি ওখানে যাই? পুরো পৃথিবী জুড়ে ইসলামকে মিটানো হচ্ছে রাজ ক্ষমতার জোরে। এটা মানো না? মানো না? এটা আওয়াজ দিয়ে বলো, মানো না? মানো না? প্যালেস্টাইনকে মিটানো হলো, মসজিদ আকসার উপরে আঘাত করা হলো, কোন ক্ষমতায়? বলো বলো। আমেরিকা, আমেরিকা রাজ ক্ষমতা, সেই জোরে। আজকে দেখো আমাদের ওয়াকাফ নামে যে সম্পদ আছে, কালা কানুন তৈরি করে মসজিদ মাদ্রাসাকে কেন্দ্র সরকার মিটাতে চাইছে, কোন ক্ষমতায়? রাজ ক্ষমতা। আমার বাংলায় 32টা মাদ্রাসাকে রাজ্য সরকার বন্ধ করে দিল, কোন ক্ষমতায়? আপনি পারবেন মাদ্রাসা বন্ধ করতে? কে পারবে? উনি পারলো কি করে? রাজ ক্ষমতা। কথা শুনছেন না শোনেন? আজকে রাস্তার কুকুর মিড ডে মিল পাবে ঘোষণা দিল উনি, কিন্তু মাদ্রাসার ছাত্র মিড ডে মিল পাবে না। তাহলে রাস্তার কুকুরের থেকেও মুসলমানদের বাচ্চাদের দাম অনেক কম। এই ঘোষণা দিবার পরেও বহাল তবিয়তে বসে আছে, কোন ক্ষমতায়? বলুন। তাহলে পুরো নিয়ন্ত্রণ হচ্ছে রাজ ক্ষমতায়। সেদিনও এজিদ রাজ ক্ষমতা দিয়ে ধরেছিল, সেই রাজ ক্ষমতা দিয়েই অন্যায় শুরু করেছিল। হোসাইন বলল তার এই অত্যাচারের ক্ষমতাকে সাপোর্ট করা যেতে পারে না, তাকে ভোট দেওয়া যাবে না। যেটাকে বায়াত বলা হয়, সাপোর্ট বলা হয়। এক এক সময় এক এক সিস্টেম থাকে। আগে কি মেশিন ছিল? কথা বলে। আগে কি ছিল? বসা হতো। এই বেশি নয় 50, এই বেশি নয়, স্বাধীনতার আগের কথাই বলছি। এই দেশেই কি ছিল? প্রতিটা গ্রামে একটা করে মোড়ল হতো। কিভাবে মোড়ল হতো? গ্রামের মানুষ বসতো, আরে অমুককে কে চাও, অমুককে কে চাও, হাত তোলো। এর পক্ষে কজন? হাত তুলেছে। কথা বুঝে আসছে? ওর পক্ষে লোক বেশি, ও মোড়ল। এই মোড়লদের দিয়ে ব্রিটিশ পিরিয়ডে রাষ্ট্র কারা চালাবে, এমপি কারা হবে? তখন এমএলএ ছিল না, শুধু এমপি ভোট হতো। কি হবে? হাত তোলো। শুধু মোড়লরা যেত সেখানে। কত শুনছেন? স্বাধীনতার পরে
জনগণ সবাই হক পেয়েছে, সাপোর্ট পেয়েছে, অধিকার পেয়েছে, জনগণ সবাই নির্বাচন করতে পারে। কিন্তু জনগণ মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারে না। কে করে? তার দলের এমএলএরা করে। কিন্তু এমএলএদেরকে নির্বাচন কে করে? আমরা। জনগণ কি প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারে না, তার দলের এমপিরা করে। কথা বুঝে আসছে? এক একটা সময় এক এক রকম ছিল। তৎকালীন সময় আমার নবী শিখিয়েছিলেন কি, তোমাদের মধ্যে থেকে আল্লাহ রসুল যেই দুনিয়া থেকে পর্দা নিলেন, কে হবে অর্ধেক পৃথিবীর মুসলমানদের খলিফা, কে হবে? কেউ বলছে উমর ফারুক হবে, কেউ বলছে সিদ্দিক আকবর হবে, কেউ বলছে মাওলা আলী হবে। তাহলে মত আসতে পারে। এবারে চলো কার পক্ষে কে? হযরত উমর ফারুক দাঁড়িয়ে গেলেন, তোমরা আমাকে চাইছো কিন্তু আমি উমর চাই, আমার রাসূলুল্লাহর জায়গায় আবু বকর বসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো কে? সবাই আবু বকরের পক্ষে, বেশি সাপোর্ট হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক খলিফা হয়ে গেলেন। একটা সময় ছিল এজিদ এই সিস্টেমকে ব্রেক করে লোকের মতামত লাইনে গায়ের জোরে বসে গেছে। কথা বুঝে আসছে? আজও কিন্তু গায়ের জোরেই বসা হয়, লোকের মতামত নেওয়া হচ্ছে না। সে নাম কে আসতে সেই কি বলে ওই ঠোঙা নিয়েছে আমাদের সামনে দিচ্ছে, আপনি টিপছেন টিপ। কথা শুনছেন তো নাকি? আপনি তো একটা ইলেকট্রনিক জিনিসকে টিপছেন, আমেরিকায় বসে কে কন্ট্রোল করা যাবে? শুনছেন তো নাকি? কিন্তু এই ফর্মালিটি পালন হচ্ছে, মানুষ খুশি, ইন্নালিল্লাহ, মানুষ খুশি। ওই জায়গাটা অনেকক্ষণ ডিস্টার্ব হচ্ছে। আবার অন্য জায়গায় বেশি চাপ দিসনি বাবা। আচ্ছা হয়ে গেছে, আর সত্যি হবে না, হয়ে গেছে। আরে নাই পড়লে একটু কাদা লাগবে, পুকুর তো নয়, বললো একটু কাদা লাগবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, তো এই দিকে আমার দিকে যেন বেশি আসবি নি বাবা, ওই দিকে থাক। ভাই বোন আমার সব, কি করা যাবে, বর্ষার সময় তো কোথায় করবে। হ্যাঁ, তা ইমামে হোসাইন পাককে জিজ্ঞেস করা হলো, ভাই হোসাইন আপনি কি এজিদকে সাপোর্ট করবেন? হুজুর কি বললেন? ওনাকে সাপোর্ট করতে আমার কোনো আপত্তি নাই। শোনেন মন দিয়ে, ওনাকে সাপোর্ট করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু উনি যে অন্যায়গুলো করছে ওই অন্যায়গুলো ওনাকে ত্যাগ করতে হবে। অন্যায়গুলো ত্যাগ করতে হবে এবং ঘোষণা দিতে হবে, জুলুম নয়, শরাব নয়, অত্যাচার নয়। আর আজকে মুসলমান, আমার দেশ, আমার রাজ্যের সরকার গর্ব করে বলে পশ্চিম বাংলা নাকি ভারতের মধ্যে সব থেকে বেশি মদ বিক্রি করে। শুনছেন তো নাকি? হায় হায় হায়। আর আমাদের ইমাম ভাইরা সেই মদেরই 3000 টাকা নিয়ে হই হই করছে। শুনছেন তো নাকি? হ্যাঁ রে বাবা, যদি বলেন আমি ভুল বলছি তাহলে সরকারকে বলতে বলুন না কিসের টাকা দেয়, বলে বলবেন তো, বলে। আরে কোথায় বলেছে একবার বলতে বলেন, একবার বলতে বলেন। বললেও ফাঁসবে, চুপ থাকলেও ফাঁসবে। কথা বুঝে আসছে না? নাই। হ্যাঁ, বড় গর্ব করে বলে যে আমার পশ্চিম বাংলায় নাকি সব থেকে বেশি মদ বিক্রি হয়। কোন কোন অনুষ্ঠানে নাকি 2 দিন 3 দিনে 12 কোটি না 1200 কোটি এরম সব মদ বিক্রি হয়েছে। তাহলে ভাবুন পশ্চিম বাংলা মাতাল কত বাড়ছে। কি ভদ্রলোকের অভাব হচ্ছে, শিক্ষার অভাব হচ্ছে, স্কুলের অভাব হচ্ছে, আর মাতালে বরকত হচ্ছে। ইমাম হোসাইন পাক বলছেন এজি শরাব পান করে, তার হাতে আমার বায়াত হওয়া মানে তাকে সাপোর্ট করা, তাকে ভোট দিয়ে আমার সম্ভব নয়, চলবে না। শুনছেন তো নাকি? আর আমরা হুজুর থেকে শুরু করে মলি সাহেব, পীর সাহেব, হাজি সাহেব, দরবেশ সাহেব, কোন সাহেব বাদ নেই যে গর্ব করে বলে মদ বিক্রি হয়, সেই মাতাল সরকারের পিছনে হই হই করছি আমরা। তো খোদার মার হবে না আমাদের উপরে? আবার আমরা বলি হোসাইনি, আমরা হ্যাঁ হোসাইনি।
কবরে ঢোকো বুঝতে পারবে দুনিয়া তো দুদিনের, আজ আছো কাল নাই। হযরত নবী লূত আলাইহিস সালামের একটা কথা মনে পড়েছে, একটু বলে দি। হযরত নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিলেন, ও হযরত নবী লূত রে, আমি তোমার উম্মতের মধ্যে থেকে ৮০,০০০ উম্মতকে আমি আল্লাহ মেরে দেব। তার মধ্যে থেকে ৪০,০০০ উম্মত হলো ভালো, ৪০,০০০ উম্মত হলো খারাপ, অন্যায় করেছে। হযরত নবী লূত আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, যারা অন্যায় করেছে তারা তো শাস্তি পাবার যোগ্য, শাস্তি তারা পাবে, ভালো লোকগুলোকে কেন মারবে? আল্লাহ পাক বললেন, ও হযরত নবী লূত আলাইহিস সালাম, এই ভালো লোকগুলো খারাপ লোকের বিরোধী কেন করে না? খারাপ লোকগুলোর সঙ্গে মেশে কেন? আমি আল্লাহ তাই তাদের সাথে তাদের সঙ্গে মিশার দরুন এদেরকেও আমি আল্লাহ পাক মেরে দেব। হাদিস পাকে ঠিক এরকমই রয়েছে, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে, অন্যায়ের সঙ্গে থাকবে, জুলুমের সঙ্গে থাকবে, মিথ্যার সঙ্গে থাকবে, অত্যাচারের সঙ্গে থাকবে, যে যার সঙ্গে থাকবে, কিয়ামতের দিনে তার সঙ্গে তার আসন নাসর হবে। আর দুনিয়ায় কেউ যদি সত্যর সঙ্গে থাকে, ইনসাফের সঙ্গে থাকে, ন্যায়ের সঙ্গে থাকে, মানবতার সঙ্গে থাকে, মজলুমের সঙ্গে থাকে, আল্লাহর সৃষ্টির সেবার সঙ্গে থাকে, মনে রাখবেন কিয়ামতের দিনে তাদেরও হাসর নাসর আল্লাহর পিয়ারা বান্দাদের সঙ্গে হবে।